নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। অনেকেই শ্রাবণ মাসে সবুজ শাকসবজি খায় না, কিন্তু জানেন কেন শ্রাবণ মাসে শাক খাওয়া নিষিদ্ধ? শ্রাবণ মাসে কোন কোন খাবারগুলি খেতে নেই? ধর্মীয় কারণের পাশাপাশি এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণও। চলুন জেনে নিই আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। শ্রাবণ মাস শিবের মাস। সারা বছরই অনেকেই শিব পুজো করে থাকেন, কিন্তু শ্রাবণে শিব পুজোর মাহাত্ম্যই বিশেষ। শ্রাবণ মাসে মহাদেবকে খুশি করার জন্য বিশেষ পুজো অর্চনা করা হয়। এই ব্রতের উদ্দেশ্য একটাই, মনস্কামনা পূরণ। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র। প্রচুর মানুষ শ্রাবণ মাস জুড়ে নিরামিষ খান। এই মাসে হিন্দুরা শিব পুজো করেন। পূজা পাঠ থাকলে মন শান্ত রাখা আবশ্যক। ফলে খাবার আর পানীয় দুই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই মাসে বিশেষ কিছু খাবার থেকে দূরে থাকতে বলা হয়। এছাড়াও বর্ষাতে খাবারের ব্যাপারে সকলেরই সতর্ক থাকা উচিত। বর্ষার নোংরা জল থেকে খাবার দূষিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। এর সঙ্গে আর্দ্র আবহাওয়া থাকার দরুন ব্যাকটেরিয়া, জীবাণুরাও বংশবিস্তার করে বেশি। অনেকেই আছেন যারা এই পুরো শ্রাবণ মাসে অনেক কঠিন নিয়ম পালন করে থাকেন, তবে সকলের ক্ষেত্রে এই মাসের সব ব্রত নিয়ম পালন করা সম্ভব নয়। তাই এইসব মানুষের জন্য ধর্মপুরাণে কিছু সহজ সরল নিয়ম তৈরি করা হয়েছে, যেগুলি পালন করলেও মহাদেবের কৃপা পাওয়া সম্ভব। আর এর ফলে স্বাস্থ্য ভালো থাকে এবং এই মরশুমে হওয়া অসুখ থেকেও রক্ষা পাওয়া যায়। শাক পাতা আমরা কম বেশি সকলেই পছন্দ করি, কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না বছরের কোন কোন সময় এই শাক পাতা খেতে নেই। হিন্দু শাস্ত্রে শ্রাবণে শাক খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মহাদেব প্রকৃতিকে অত্যন্ত ভালোবাসেন। এমন পরিস্থিতিতে শাক তুলে খাওয়া শুভ মনে করা হয় না। এর ফলে মহাদেব রুষ্ট হন। অন্যদিকে বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী শ্রাবণ মাসে শাক খেলে পিত্তবৃদ্ধিকারী তত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায়। এর ফলে হজম সমস্যা দেখা দেয়। যেহেতু এই সময় বর্ষাকাল থাকে, তাই শাক সবজিতে ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায়। বর্ষাতে বাড়ে পোকামাকড়ের উপদ্রব, যে কারণে শাক পাতাতেও তাদের উপস্থিতি থাকে বেশি। বর্ষার জল দূষণ থেকে শাক পচে যাওয়ার সম্ভাবনাও থাকে এই সময় সবচাইতে বেশি। বাজারে যেসব সবুজ পাতা ও অন্যান্য সবজি পাওয়া যায়, সেগুলি প্রায়ই কাদা ময়লায় ভরা থাকে, যেগুলি খুব ভালো করে ধুলেও তাতে নোংরা থেকে যায়। এমন কিছু পোকা থাকে যা সাধারণ চোখে ধরা পড়ে না। তাই যদি বর্ষায় একান্তই শাক খেতে হয়, তাহলে কিছু সাবধানতা মেনে শাক খান। এই সময় কাঁচা স্যালাড খাওয়া এড়িয়ে চলুন। এছাড়াও বলা হয় শ্রাবণ মাসে বেগুন খাওয়া উচিত নয়, তবে এর কিন্তু একটা বৈজ্ঞানিক কারণ রয়েছে। যেহেতু এটি বর্ষাকাল, তাই এই সময় বেগুনে পোকা ধরে বেশি এবং বেগুন তাড়াতাড়ি নষ্টও হয়ে যায়। তাই সেদিক থেকে দেখতে গেলে বেগুন না খাওয়াই ভালো। অনেকেই মনে করেন যে শ্রাবণ মাসে আমিষ খাবার খাওয়া উচিত নয়। আমিষ খাবার শরীরের উত্তাপ বৃদ্ধি করে, যার ফলে ব্যক্তি ভোগবিলাসিতার প্রতি অধিক আকৃষ্ট হয়। ফলে শিব ভক্তিতে বাধা উৎপন্ন হয়। তাই শ্রাবণ মাসে এই ধরনের খাবার খেতে নেই। তবে একান্ত আমিষ খাবার যদি খেতেই হয়, তাহলে শ্রাবণ সোমবার অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। শ্রাবণ মাসে শিবলিঙ্গে দুধ অর্পণ করা শিব ব্রতের অন্যতম প্রধান আচার। শ্রাবণ মাসে দুধ পান করাও উচিত নয়। এই সময় দুধ বা দই পান করাকে অশুভ বলা হয়ে থাকে। এই মাসে যেহেতু আর্দ্রতা ও শীতলতা বৃদ্ধি পায়, তাই দই খেলে সর্দি কাশির ভয় থাকে। তাই বিশেষ প্রয়োজন ছাড়া দই খেতে নেই। শ্রাবণ মাসে দুধ পান করাও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। শ্রাবণ মাসে বেশি বৃষ্টির কারণে অবাঞ্ছিত জায়গায় ঘাস জন্মাতে শুরু করে।
এবং এতে অনেক ধরনের পোকামাকড়ও বাস করে। এই অবস্থায় গরু মহিষ ঘাসের ওপর চড়ে বেড়ায় এবং সবুজ ঘাস খাওয়ার সময় অধিক পরিমাণে কীটপতঙ্গ ভক্ষণ করে ফেলে, তাই দুধে ব্যাকটেরিয়ার সম্ভাবনা বিশেষভাবে বেড়ে যায়। যেহেতু এই সময় হজম প্রক্রিয়া ধীর গতির হয়, তাই এমন পরিস্থিতিতে দই বা দই জাতীয় জিনিস হজমে অসুবিধা করতে পারে। এই কারণে শ্রাবণে দুধ খাওয়া থেকে বিরত থাকা উচিত। এছাড়াও শ্রাবণ মাসে মদ বা সুরা জাতীয় পানীয় থেকে দূরে থাকুন। তামাক ও ধূমপানের নেশা থেকেও বিরত থাকা উচিত। পান সুপারি না খাওয়াই শ্রেয়। বন্ধুরা, আজকের পর্ব এতদূরই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।